ঘটনাটি ২১ নলছর পশ্চিম দুর্লভ নারায়ণ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, বামফ্রন্ট সরকারের আমলে এই রাস্তায় ইট সোলিং করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের গত ৮ বছরে রাস্তাটির উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রাস্তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এবং যাতায়াতের সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের তরফে উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত নিজেরাই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন তারা। স্থানীয়দের সহযোগিতায় এবং ডিওয়াইএফআই দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির সম্পাদক আনোয়ার হোসেনের সহায়তায় শুরু হয় সংস্কারের কাজ। প্রায় ৫০টি পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রাস্তার মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে এখানে কি হইতেছে? আজকে এখানে আমাদের ২১ নলচর পশ্চিম দুর্লভ নারায়ণ ৫ নম্বর ওয়ার্ড। আমাদের এই ৫ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা দিয়ে আমাদের প্রায় ৫০ ফ্যামিলির যাতায়াত। এখানে ৩টা গাড়ি আছে এবং এই রাস্তাটা দীর্ঘ অনেক দিন ধরেই খুব বেহাল অবস্থায় আছে। আমরা পঞ্চায়েতের কাছে অনেকবার আবেদন করছি, পঞ্চায়েত আমাদের কোনো সাড়া দেয়নি। তাই আমরা নিজের উদ্যোগে এই ৫০ ফ্যামিলি নিজের পকেটের টাকা দিয়ে আজকে আমরা এই পশ্চিম তুলনার ৫ নম্বর ওয়ার্ডের যে যুবক আছে, সেই যুবকের উদ্যোগে আজকে আমরা নিজের উদ্যোগে এই কাজটা আমরা করতে আসছি। কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের প্রেগনেন্সি মায়েরা এবং বয়স্ক মহিলারা অসুস্থ হলে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা নিজের উদ্যোগে আমরা এই কাজটা আজকে আমরা নিজেরাই করতে পারছি। এলাকাবাসীর বক্তব্য, জনস্বার্থে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব প্রশাসনের হলেও বাধ্য হয়ে নিজেদের অর্থ ব্যয় করে রাস্তা সংস্কার করতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।